তো আমাদের বাজারের মধ্যে সেই সময় একটা লাইব্রেরি দিয়েছিল, যিনি হাই স্কুলের একজন টিচার, হয়তো উনি মনে হয় ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। উনি আমারও উস্তাদ, আমারও শিক্ষক, মকসেদ স্যার। তো ওনার নামটা কত সুন্দর, মকসেদ বা মাকসাদ, মানে উদ্দেশ্য পূর্ণ, সুন্দর নাম। এখন ওনার নামে শুরুতে লাগাইছে কি, ভেড়া মকসেদ। কি লাগাইছে? আসলে আমরা তো ছোট মানুষ, স্কুলে পড়ি, তো ওই লাইব্রেরি উনি গিয়েছেন, উনি আবার স্কুলে ক্লাস করতেছেন। আমি কিছু জিনিস কেনার জন্য, খাতা পেন্সিল এগুলো কেনার জন্য গেছি লাইব্রেরি, যা দেখি দোকান বন্ধ। এখন দোকান যেহেতু বন্ধ, তখন আমি চিন্তা করলাম তাহলে এটা ওনার কাছ ছাড়া তো আর পাওয়া সম্ভব না। তো আমি স্কুলে, আমাকে একজন বলছে যাও স্কুলে যায় দাও, বেড়া নামে স্যার আছে, ওই স্যারের কাছে গেলে পরে তোমাকে এই জিনিসগুলো দিবে। তা আমি সরল সুদা মানুষ গেছে যেটা অফিস রুম, অফিস রুমের মধ্যে একমাত্র হুজুরই বসে বাতাস খাইতেছে, মানে হুজুর টাইপের আর কি, ইসলামিক মাইন্ডেড ছিলেন উনি। তো বাতাস করতেছেন আর পত্রিকা দেখতেছেন। আমি যা ওনাকেই বলবো, তো বলবো ওনাকেই, স্যার বেড়া মকসুদ কোন স্যার? উনি তো আমার দিকে তাকাইছে, এমন ভাবে তাকাইছে আমি তো বুঝতে পারি নাই, ছোট মানুষ। আবারও যখন জিজ্ঞেস করছে, মানে তোমার পড়ে কে বেড়া মকসুদ? আমি বললাম স্যার ওই যে লাইব্রেরি আছে ওনার। পরে আমাকে ধমক দিয়েছে, তখন আমি বলছি যে নিশ্চয়। পরে আমাকে বলতে কি নিবা, আসো। পরে আমি তখন নিজেই নিজেকে খুব মানে লজ্জিত, অপমানিত বোধ করতেছিলাম যে হাই হাই আমি কারে কি শিখাইলাম। এই যে আমি আসলে কিন্তু আমার দোষ না, এটা কিন্তু আমার দোষ না, আমার ভুল না। কারণ এইটা আমাকে যদি ওনারা বলতেন, সবাই যদি বলতেন যে ওনার নাম মকসেদ স্যার, তাহলে আমি ঠিক এটাই বলতাম। কারণ আমার তো ওই সময় এত বুদ্ধি হয় নাই বা এত বিষয়ে জানি না যে এরকম বললে কি বলবে, খারাপ বলবে বা খারাপ মনে করবে, কষ্ট পাবে, এটা তো বুঝি না। কিন্তু সমাজের মানুষ সবাই তার নামটাকে, সুন্দর নামকে অসুন্দরে ছড়িয়ে দেওয়ার কারণে আমার কাছ পর্যন্ত এই মেসেজ এসেছে, তার নামটা হলো এমন। এই জন্য আমি তাকে যা এই নামে তাকে সম্বোধন করেছি। তাহলে এতে তিনি কষ্ট না পাইলে, অবশ্যই তিনি কষ্ট পাইছেন বিধাই আমাকে ধমকটা দিয়েছে। যদি তিনি কষ্ট যদি না পাইতেন, তাহলে আমাকে কখনো তিনি ধমক দিতেন। তাহলে এই ধরনের উপনাম, এই ধরনের নাম বিকৃত অবস্থায় আমাদের সমাজের ভিতরে অনেক মানুষের নাম এমন বিকৃত করে আমরা ডাকি কি ডাকি না। অনেক সময় আমাদের নিজেদের সন্তানকেও আমরা বিভিন্ন নামে ডাকি না। এই ধরনের তার যে নাম, যে সৌন্দর্য, তাকে যে একটা পরিচিত হওয়ার জন্য, সমাজের মধ্যে পরিচিত করার জন্য একটা নাম তাকে দেওয়া হয়েছে, বাবা মা কষ্ট করে সুন্দর যে নামটা রেখেছে, সেই নামের সাথেই আমরা তাদেরকে ডাকি। তো রাসূল বলেন ওয়ালা তানাজাসু, খবরদার তোমরা কি করো না, উপনাম বা খারাপ নামে একজন আরেকজনকে ডাইকো না। ওয়ালা তাজা সাধু, খবরদার তোমরা একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ, ওয়ালা তাহাসাদু, খবরদার একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো নেই। হিংসা বিদ্বেষ এগুলো ভালো না। হিংসা বিদ্বেষ এগুলো মারাত্মক ক্ষতিকারক। যখন সমাজের মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ যখন বৃদ্ধি পায়, তখন ওই সমাজের মানুষ কেউই শান্তিতে থাকতে পারে না। ওই সমাজের মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। ওই সমাজের মানুষ কখনো শান্তি খুঁজেই পাবে না যদি হিংসা বিদ্বেষ এগুলো যদি বৃদ্ধি পায়, এগুলো যদি বেড়ে যায়। তো আল্লাহ তাআলা রাসূলও তিনি বলেন, তোমাদের সমাজকে যদি সুন্দর রাখতে চাও, তোমাদের সমাজকে যদি ভালো রাখতে চাও, তাহলে হিংসা বিদ্বেষকে ভুলে যাও। এগুলো খবরদার তোমাদের ভিতরে রাখবে না। ওয়ালা তাবাগাদু, খবরদার একজন আরেকজনের গীবত করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে পড়ো।
যে তার পিছনে পড়ে যাওয়া, তাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, তাকে কিভাবে সাইজ করা যায়, তাকে কিভাবে আঘাত করা যায়, এই ধরনের খবরদার তাদের পিছনে কখনো পড়ো না। বরঞ্চ ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরঞ্চ তোমরা সকলেই ভাই ভাই, পরস্পর ভাইয়ের মতো, ভাইয়ের স্বভাব, হ্যাঁ, ভাই ভাইয়ের মতো ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে তোমরা কি করো, সকলেই চলো, সকলেই তোমাদের ভিতরে ভাই ভাইয়ের একটা ভ্রাতৃত্ব, এগুলো তোমরা বজায় রাখো। মোহতারাম হাজিরিন, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, রাসূল হাদিসের মাধ্যমে আমাদের সমাজকে সুন্দর রাখার জন্য, সমাজকে ভালো রাখার জন্য কিছু দিক নির্দেশনা তিনি দিয়েছেন। যেগুলো আমাদের জন্য খারাপ সেগুলোকে হারাম ঘোষণা করেছেন, আর কিছু জিনিস আছে যেগুলো সমাজের জন্য উন্নতি হয়, সমাজের কল্যাণে কাজে আসে, মানুষের কল্যাণে, জনগণের কাজে আসে, সেই সমস্ত জিনিসগুলোকে তিনি কি করেছেন, করার জন্য উদ্বুদ্ধ করেছেন, এবং সেগুলোকে যদি না করা হয় তাহলে সে ব্যাপারে ধমকি দেওয়া হয়েছে। এক হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি, সে মুমিন না। রাসূল বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ, সে মুমিন না যে পেট ভরে খায়, নিজে পেট ভরে খায়, ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি, আর তার পাশের প্রতিবেশী, তার পাশের ঘরের লোক, তার গ্রামের লোক, তারা না খেয়ে থাকে, এরা কখনো মুমিন হতে পারে না, এরা মুমিনের কাতারে না। তাহলে দেখেন, একজন আরেকজনের প্রতি সহানুভূতি দেখানো, সহনশীল হওয়া, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে, হ্যাঁ, এটা সকলের দায়িত্ব। কারণ এটার দ্বারা কি হয়, যখন সমাজের সবাই যখন একজন আরেকজনকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তখন একজন আরেকজনের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে। হ্যাঁ, সবাই সবার সাথে কি করবে, সুন্দরভাবে কি চলতে পারবে। ধনী গরিব তখন আর ভেদাভেদ থাকবে না, তখন একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না, তখন চুরি ডাকাতি ছিনতাই এগুলো থাকবে না, খুন খারাপি এগুলো থাকবে না, এগুলো সব অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কেন? মানুষ অভাবের তাড়নায় চুরি করে, মানুষ অভাবের তাড়নায় ছিনতাই করে, মানুষ অভাবের তাড়নায় ডাকাতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইসলাম কত সুন্দর কথা বলেছে যে তোমরা পরস্পরের ভিতরে এমন ভ্রাতৃত্ব পয়দা করবা যে তোমার নিজের খাবারটাকেও তুমি কি করবা, ভাগাভাগি করে আরেকজনকে খাওয়ানোর ব্যবস্থা। যদি এমনটা যদি না করে, এটা করা জরুরি, যদি না করো তুমি মুমিনের কাতারে এখনো তুমি আসতেই পারো। সমাজের ভিতরে অনেক বিধবা নারী আছে যারা সমাজের মধ্যে বিধবা হওয়ার কারণে দিন তাদের কত কষ্টে যায়, কত দুরবস্থায় যায়, কি বিভীষিকাময় অবস্থা তারা দিনগুলো পার করতেছে। এটার খোঁজ খবর নেওয়া, এটা প্রতিটা মুসলমানের জন্য দায়িত্ব, প্রতিটা মুসলমানের উপরে কর্তব্য। কিন্তু আমরা কি করছি, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত আছি, তাদেরকে খোঁজ খবর নেই না। অথচ আল্লাহ রাসূল বলেন, তোমরা এদের খোঁজ খবর নাও। যদি খোঁজ খবর নাও তাহলে কি হবে জানো? যদি তোমরা এই ধরনের অসহায় দরিদ্র যারা আছে এবং যারা বিধবা আছে, এদেরকে যদি তোমরা সাহায্য সহযোগিতা যদি করো, তাহলে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, সেই সওয়াব তোমাদের আমল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা বুখারীর হাদিস, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সাহায্য করবে আলাল আরমালাতি, বিধবা নারীকে, ওয়াল মিসকিন, যারা অসহায় দরিদ্র, খাবার দাবার নাই, হ্যাঁ, খেতা নাই, কম্বল নাই, বালিশ নাই, ঘর নাই, টাকা পয়সা নাই, খাদ্য নাই, পোশাক নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, এই ধরনের ব্যক্তিদেরকে তোমরা যদি সাহায্য সহযোগিতা যদি করো, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তাহলে তোমাদের দৃষ্টান্ত হলো ওই মুজাহিদের মতো, ওই বীর বাহাদুরের মতো যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। অর্থাৎ একজন জিহাদকারী আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে পরিমাণ সওয়াব হয়, তোমাদের আমল নামায় সেই পরিমাণ সওয়াব দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষের প্রতি মানুষের আরো কিছু দায়িত্ব, এগুলো তিনি কি করেছেন, বর্ণনা করেছেন, যেগুলো একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের এগুলো প্রাপ্য, যদি আদায় যদি না করা হয় তাহলে এটা গুনাহ হবে, এটা মারাত্মক গুনাহ হবে। যা হোক, আজকে এটা মনে হয় আলোচনা করার সময় আমার নাই।
এই জন্য আমি আজকের এই হাদিসটা বলবো না, এটাও বুখারীর হাদিস। ইনশাআল্লাহ সময় পাইলে আমি সামনের সপ্তাহে আবার আলোচনা করার চেষ্টা করব।